হ্যালো ফ্রেন্ডস, রবিস কুকারিতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের একটা ব্রেকফাস্ট রেসিপি বানিয়ে দেখাবো। আমি আজ আলু পরোটা বানিয়ে দেখাবো। খুবই জনপ্রিয় একটি খাবার, ব্রেকফাস্টে বা ডিনারে যখন ইচ্ছা এটা খেতে খুবই আমরা ভালোবাসি। তবে খুবই সহজ উপায়ে আমি আজকে এটা বানিয়ে দেখাবো। তা আমি 4টে মিডিয়াম সাইজ আলু সেদ্ধ করে নেব। আমি প্রেসার কুকারে 4টে সিটি দিয়েছি। এবার পুরো ঠান্ডা হওয়ার পর আমি প্রেসার কুকারটা খুলব। আমি আটা দিয়ে পরোটা বানাবো। এখানে 2 কাপ আটা নিয়ে নিলাম। আপনারা চাইলে ময়দা ইউজ করতে পারেন। 1 টিস্পুন লবণ, সবকিছু ভালো করে মিশিয়ে নিলাম। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি আটাটা মেখে নেব বেশ নরম করে। আটা মাখা কমপ্লিট। আমি ঢাকা দিয়ে এটাকে 1 ঘন্টার জন্য রেখে দিলাম। আমি কিছু পুদিনা পাতা নিলাম। আপনারা চাইলে এখানে পালং শাকও নিতে পারেন। আমি পুদিনা পাতাগুলোকে কুচি করে নিচ্ছি। যদি পালং শাক দিয়ে বানাতে চান তবে এখানে পালং শাকটাকে এরকমভাবে কুচিয়ে নেবেন। ধনেপাতার বোটাটা ছাড়িয়ে নিয়ে ধনেপাতাকেও কুচি করে নিলাম। কুচনো ধনেপাতা এখানে প্রায় 1/2 কাপের মতো। পুদিনা পাতা 1/4 কাপ আর ধনেপাতা 1/2 কাপ। আধ ঘন্টা পর আটাটা আরো নরম হয়ে গেছে। এবারে আমি এখানে একটা ট্রিক্স অ্যাড করব। আমি 2 টেবিল স্পুন বেসন এবং 1 টেবিল স্পুন ঘি এই মাখা আটার উপর নিয়ে নিলাম এবং সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এতে বাইন্ডিংসটাও যেমন ভালো হবে তেমনি পরোটার টেস্টটাও কিন্তু অসাধারণ হবে। বুঝতেই পারছেন কত নরম ডোটা হয়েছে। এবার আমি এই ডোটাকে ভালো করে আর একবার মেখে নিলাম এবং এর থেকে ধীরে ধীরে আমি 6টা লেচি কেটে নেব। ছটা লেচি কাটা হয়ে গেছে। এবার আমি এগুলোকে গোল গোল করে ছোট ছোট লেচি বানিয়ে নিলাম। খুব ছোট হবে না, মাঝারি সাইজের লেচি। আমি একটা ভেজা কাপড় দিয়ে আরো প্রায় আধ ঘন্টার জন্য এটাকে ঢেকে রেখে দিলাম। এবারে আমি আলুর পুর তৈরি করব। এই সেদ্ধ করে রাখা আলুর খোসাটা ছাড়িয়ে নিলাম। আমি গ্রেটারের এই বড় অংশটাতে আলুগুলোকে ভালো করে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে খুব ভালোভাবে এটাকে মেখে নেবেন যাতে কোনো রকম লাম্পস না থাকে। গ্রেট করে রাখা সেদ্ধ আলু আমি একটা পাত্রে তুলে নিচ্ছি।
এবারে এর সাথে কিছু ইনগ্রেডিয়েন্টস আমি মেশাবো। প্রথমেই আমি কেটে রাখা 2 ধরনের পাতা এর সাথে মিশিয়ে দিলাম। দিলাম আমচুর পাউডার, এখানে আপনারা চাট মশলাও ব্যবহার করতে পারেন। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দিলাম লাল লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, গরম মশলার গুঁড়ো 1/2 টিস্পুন, 2 টেবিল স্পুন আমি এখানে আটা মিশিয়ে নিচ্ছি। তাতে ভেতরে যখন পুরটা দেব সেটা নরম বেশি থাকলে বেলতে অসুবিধা হয়। এই আটাটা মিশিয়ে নেওয়ার জন্য কিন্তু স্বাদের সেরকম তারতম্য হবে না, কিন্তু বাইন্ডিংসটা এত ভালো হবে যে পরোটা বেলার সময় ফেটে বেরিয়ে আসবে না। দেখি বুঝতে পাচ্ছেন আমার এই বাইন্ডিংসটা কত সুন্দর হলো। এর থেকে এবার আমি 6টা লেচি কেটে নেব। দেখুন হাতে একটু কিন্তু লেগে গেল না। আমি যেহেতু আটার 6টা লেচি বানিয়ে রেখেছি, আমি আলুর পুর থেকে প্রায় লেচির থেকে সামান্য ছোট একটা করে আলুর ডো বানিয়ে নিলাম। 6টা আটার লেচি আর আলুর এরকম 6টা ডো। এবার আমি কিভাবে বানাবো? প্রথমে এই আটার ডোতে আমি শুকনো আটা ছড়িয়ে দিলাম, দিয়ে এভাবে আঙুলের সাহায্যে যতটা সম্ভব পাতলা করে ছড়িয়ে নিচ্ছি। দরকার হলে আপনারা কিছুটা বেলে নিতে পারেন। মাঝখানে আমি 1/2 টিস্পুনের মতো ঘি দিয়ে দিলাম। তার উপর শুকনো আটা সামান্য ছড়িয়ে দিচ্ছি। এর উপর ডোটা বসিয়ে দিলাম। তার উপর সামান্য আটা ছড়িয়ে এবার চারপাশ থেকে বেলে রাখা এই রুটিটাকে ফোল্ড করে করে এক জায়গায় মাথাটা নিয়ে আসতে হবে এবং ভালো করে হাতের সাহায্যে চেপে দিতে হবে। এভাবে পরোটা বানিয়ে বেললে কখনোই পুর বেরিয়ে আসবে না। এবার হাতের সাহায্যে যতটা সম্ভব চেপে দিতে হবে যাতে ভেতরে পুরটা সমানভাবে চারদিকে ছড়িয়ে পড়ে। সামান্য আটা ছড়িয়ে আমি পরোটাটা বেলে নিচ্ছি। হালকা হাতে পরোটাটা বেলে নিতে হবে। দেখতেই পেলেন যে কতটা আমি ভেতরে আলুর পুর দিয়েছি, তা সত্ত্বেও কিন্তু আলুর পুরটা ফেটে বেরিয়ে গেল না। আমার একটা পরোটা বানানো হয়ে গেল। এবার আমি একে একে সব পরোটা বেলে নিলাম। এবার ভাজার পালা। আমি প্রথমে শুকনো পরোটাটাই চাটুর মধ্যে দিয়ে দিলাম। কিছুটা ফুলে ওঠার পর আমি পরোটাকে উল্টে দিচ্ছি। আমি পরোটা লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। খুব সামান্য ঘি অ্যাড করেছি, আপনারা চাইলে তেলও অ্যাড করে নিতে পারেন। দেখুন পরোটাগুলো কত সুন্দর বেলুনের মতো ফুলে যাচ্ছে। দেখুন কত সুন্দর ফুলে গেছে। একইভাবে সব পরোটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি সার্ভ করে দিচ্ছি তেঁতুলের চাটনি আর টমেটো সস দিয়ে। আপনারা চাইলে এর সাথে রায়তাও খেতে পারেন বা আমের আচার দিয়েও দারুণ লাগে। আমি নিজে একটা খেয়ে দেখে বলছি কেমন হয়েছে।
অবশ্যই এই প্রসেসে বাড়িতে এভাবে আলু পরোটা বানিয়ে নিন। শুধু নিজে খেলেই তো হবে না, আপনাদের দেখিয়েও দিতে হবে ভেতরটা কেমন হয়েছে। আমি একটা পরোটা ছিঁড়ে নিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর ফুলেছে, ভেতরটা একদম পকেটের মতো হয়ে গেছে, আর আলুর পুরটাও যথেষ্ট পরিমাণে ভেতরে এরকম নরম তুলতুলে, অথচ ওপর থেকে একটু ক্রিস্পি। এরকম পরোটা খেতে দারুণ লাগে। তাহলে বন্ধুরা, ভালো লাগলে আমার চ্যানেলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশের বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই আমি কোনো রান্নার নতুন রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।